আমি চ্যালেঞ্জ করছি আমার বেঁচে থাকা পর্যন্ত বুকের উপরে হাত বানার এই বাংলার মাটিতে কোন মৌলবি যদি থাকে যারা মানুষকে গোমরা করে, বুকের উপরে হাত বাঁধার একটা সহিহ হাদিস যদি দেখাইতে পারে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন, যদি কেউ সহিহ হাদিস দেখাইতে পারে, আমি 1 লাখ টাকা বলেছিলাম, 1 লাখ টাকা না, এখন কেউ যদি দেখাইতে পারে আমি তাকে 5 লক্ষ টাকা দলিল সুনান আবু দাউদ 759 নম্বর হাদিস তাওসুতে বর্ণিত মুরসাল সূত্রে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযাউ ইয়াদাহু আল-ইয়ুমনা আলা ইয়াদিহি আল-ইউসরা সুম্মা ইয়াশুতু বাইনাহুমা আলা সাদরিহি ওয়া হুয়া ফি সালাত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতকে বাম হাতের উপরে রেখে বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করেছেন। ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করেছি, ফাওয়াজা ইয়াদাহু আল-ইয়ুমনা আলা ইয়াদিহি আল-ইউসরা আলা সাদরিহি, তিনি ডান হাতকে বাম হাতের উপর রেখে বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করেছেন। এ কথা বলা আছে সিফাতুস সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 69 নম্বর পৃষ্ঠাতে এ কথা বলা আছে। সহিহ বুখারী 740 নম্বর হাদিস কানা নাস ইউমারুন ইয়াজা রাজুলু আল ইয়াদ আল ইয়ুমনা আলা যিরাইহি আল ইউসরা। সাহল বিন সাদ তিনি বলেন, লোকেদেরকে আদেশ করা হতো তারা যেন ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখে সালাতের মধ্যে। আবু হাজিম একজন তাবী তিনি বলছেন, সাহাল বিন সাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিসবত করে এই হাদিসটি বর্ণনা করেছেন মারফু সূত্রে। এতগুলো হাদিস তারপরে হুজুররা কি দেখতে পাইনি? দেখতে পাই ঠিকই, কিন্তু ব্যবসা বন্ধ হয়ে যাবে সঠিক কথা বললে। হাত উঠিয়ে ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতে হবে। অবশ্য বাহুর উপরে বাহু রাখা যায় সহিহ হাদিস, কিন্তু কবজির উপরে কবজি রাখারও একাধিক সহিহ হাদিস। এরপরে হাত দুটি বুকের উপরে রাখতে হবে। নাভির নিচে হাত বাঁধার 4টি হাদিস আছে, একটিও সহিহ নয়। এই জন্য আমরা এখানে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ রাখবো, যেটা সহিহ সেটাই পালন করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন।